সূরাতুন নামলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনা অনেক সুন্দর করে বয়ান করছেন। সমস্ত কুরআনুল কারীমের মধ্যে প্রায় 500 ঘটনা আল্লাহ বয়ান করছেন। তাহলে বোঝা গেল এই সমস্ত ঘটনা থেকেও আমাদের শিক্ষা আছে কি নাই? আমাদের শিক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রানী বিলকিস আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বয়ান করছেন। জান্নাওয়ালাকে আল্লাহ যে কবুল করেন, আর জান্নাওয়ালা যার ভিতরে আসমানি কিতাবের ইলম থাকে, সে কি করতে পারে আর কি গোটাইতে পারে তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে ফরমান। এবার আসেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন এবং বাদশাহ ছিলেন। সমস্ত পৃথিবী 4 জন মানুষ রাজত্ব করছে। সারাটা পৃথিবী 60 জন মানুষ চালাইছে ক্রমান্বয়ে। এর মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা বিশ্ব পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ কত বড় এক দেশ বাংলাদেশ, কত মারামারি, হানাহানি, খাটাখাটি, আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা পৃথিবী শাসন করছেন। 60 জন, 2 জন ছিলেন কাফির, 2 জন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদেরকে দিয়া সমস্ত পৃথিবী আল্লাহ শাসন করাইছেন। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে বের হবেন। কিতাবের মধ্যে লেখেন, সূরাতুন নামলের তাফসীর করলে পাওয়া যায়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে বের হয়েছেন। যখন উনি সফরে বের হইতেন, উনার সাথে জিন জাতি, মানুষ জাতি আর পাখি জাতি, এই 3 দলকেই নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতেন। যখন সফরে বের হয়েছেন, মধ্যখানে গেছেন, হাওরের মধ্যখান অথবা পাহাড়ের মধ্যখান, এমন অবস্থায় পানির সংকট দেখা দিয়েছে। এখন পানি কোথায় পাওয়া যাইবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির সন্ধান করতেন হুদহুদ নামক একটা পাখির মাধ্যমে। এই হুদহুদ নামক একটা পাখি, এটা এত বড়, এত ছোট্ট একটা প্রাণী কিন্তু ছোট্ট, কিন্তু এই হুদহুদ মাটির নিচে 3 মাইল পর্যন্ত দেখতো। সুবহানাল্লাহ। 3 মাইল নিচে পানি আছে কি নাই এই হুদহুদ বলে তো। যখন হুদহুদ বলে তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতকে আদেশ করতেন, জিন্নাতের দলরা উঠত, মানুষ পানি উত্তোলন করত, এরপরে জীবিকা নির্বাহ হইত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেন, আমার হুদহুদ কোথায় গেল? আশপাশে থেকে দেখে যায় হুদহুদ নাই। আশপাশের লোকরা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাগ উঠে গেল, জিজ্ঞাসা করেন হুদহুদ কই গেল? আমাকে না বইলা হুদহুদ কোথায় গেল? তবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটি কথা বলছিলেন, আমার কি হলো, হুদহুদ কোথায় গেল? এখান থেকেও আমাদের জন্য শিক্ষা হলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নিজের দিকে ইঙ্গিত করছেন, আমার কি হলো, হুদহুদ কোথায় গেল? এর কারণ হলো, হয়তো হুদহুদ আমার দোষের কারণে চলে যাইতে পারে। চেয়ার লইয়া বইতেছেন, আশপাশের মানুষকে মানুষ বলে গণ্য করেন না, না, এদের দিকে তাকান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কেন হুদহুদের দিকে তাকাইলেন? তাফসীরের মধ্যে লেখেন, হুদহুদ যেহেতু ছোট্ট প্রাণী, আপনার আমার উচিত হলো ছোটদের প্রতি বেশি নজর রাখা। এরা বেবুল বুঝে না। যেহেতু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের দিকে নজর দিয়েছেন, 2টা কারণ। একটা হইল হুদহুদ ছোট্ট প্রাণী, দ্বিতীয় কারণ হলো পানির সংকট, পানি লাগবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তুগাইয়া হুদহুদকে পান না, জিজ্ঞাসা করেন হুদহুদ কোথায় গেল? আশপাশের লোকরা বলল, আল্লাহর পয়গম্বর হুদহুদ নাই, হুদহুদ চলে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিয়া দিলেন, যখন হুদহুদ আসবে কারণ দর্শাইতে হবে। যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তাহলে তাকে জবাই করে ফেলবো। এখান থেকেও আমাদের জন্য শিক্ষা হলো, আপনি যখন কোনো প্রাণী লালন পালন করবেন
করবেন। আর যদি আপনার অবাধ্য হয় তাহলে এই প্রাণীকে আপনি জবাই করে ফেলে দিতে পারবেন। কোন সময় পারবেন জবাই করে ফেলে দিতে? যখন ওই প্রাণী আপনার কথাবার্তা শুনে না, অন্যর ক্ষতি করে এমন প্রাণ যদি হয় তাহলে আপনি জবাই করে ফেলতে পারবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, হুদহুদ আসুক, আসার পরে উপযুক্ত কারণ দর্শাইতে হবে। যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে তাহলে তাকে মুক্তি দিয়া দিব, না হলে তাকে জবাই করে ফেলব। কিছুক্ষণ পর দেখা যায় হুদহুদ চলে আইছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, হুদহুদ কই গেছিলা রে? হুদহুদ ডাক দেও, গো আল্লাহর পয়গম্বর, আমি এমন এক দেশ সফর করে এসেছি যেই দেশের ধারণা আপনি পয়গম্বর সুলাইমানেরও নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। কি কয় রে হুদহুদ, কি কয়? ছোট্ট মুট্টু একটা প্রাণী কি বলে আমাকে টেস্ট দেয়। হুদহুদ ডাক দেওয়া, গো আল্লাহর পয়গম্বর, আমি এমন এক দেশ সফর করে আইছি যেই দেশের ধারণা আপনি পয়গম্বর সুলাইমানেরও নাই। পয়গম্বর সুলাইমান ইসলাম জিজ্ঞাসা করেন, হুদহুদ কি বুঝাইতে চাও, কুলিয়া বলো। হুদহুদ ডাক দেওয়া, গো আল্লাহর পয়গম্বর, আমি এমন এক দেশ সফর করে আইছি গো যেই দেশে সব কিছু আছে, মাঠ ভরা ধান, ফসল ভরা বাগান, সব কিছু ঠিকঠাক। এদের ভিতরে একটা জিনিসের অভাব, এদের ভিতরে একটা জিনিসের অভাব, সূর্যের পূজা করে। এদের ভিতরে ঈমান নামক দৌলত নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নবী, উনি থাকা অবস্থায় একটি দেশের মধ্যে সূর্য পূজা হবে তা হতে পারে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাকলেন, হুদহুদ তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো, তোমাকে পরীক্ষা করতে হবে। হুদহুদ ডাক দেও, গো আল্লাহর পয়গম্বর, পরীক্ষা করতে পারেন, আমি পরীক্ষায় ফেল মারবো না, পরীক্ষা করে দেখেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আবার হুদহুদকে পরীক্ষা করতেছেন। একটা চিরকুট লিখছেন, চিঠি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, হুদহুদ তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো? এই চিঠি নিয়া ওই দেশের প্রধানমন্ত্রীর হাত পর্যন্ত পৌঁছে দিবা। এরপরে কি হচ্ছে না হচ্ছে আমাকে ইয়া বলবা, এরপরে তোমাকে মুক্তি, এর আগে তোমারে মুক্তি দেওয়া যাবে না। এবার হুদহুদের কাছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখে দিয়েছেন। চিঠি হুদহুদ ওই চিঠিটা লইয়া একেবারে রানী বিলকিসের বেডরুম পর্যন্ত গিয়া পৌঁছছে। রানী বিলকিস যেই জায়গার মধ্যে থাকে, 7টা দরজার ভিতরে রানী বিলকিস, 7টা গেট, প্রতিটা গেট তালা মারা। 7টা গেটের ভিতরে রানী বিলকিস, রানী বিলকিসের বাসভবন। হুদহুদ ভাবতেছে রানী বিলকিস পর্যন্ত আমি চিঠিখানা পৌঁছাইতে হইলে আমি টেকনিক অবলম্বন করতে হবে। কি টেকনিক অবলম্বন করবে? প্রত্যেকটা ঘরের মধ্যে ভেন্টিলেটর থাকেনি, ছোটো মোটো ভেন্টিলেটর থাকে। হুদহুদ ভাবলো আমি গেট দিয়ে যদি যাই তাহলে হবে না, সেনাবাহিনী চৌকুশ, এরা দেখা ফেলবে, সিটিখান তারা ফাইলাইব। এর আগে আমি একটা টেকনিক খেলাই। বেন্টিবাই ঢুকছে, হুদহুদ ছোট প্রাণী, বেন্টিবাই ঢুকছে, দুইকে দেখে রানী বিলকিস এমনি গুমো, রানী বিলকিস গুমো। এবার হুদহুদ ওই চিঠিখানা লইয়া রানী বিলকিসের একেবারে বুক বরাবর, একেবারে বুকের মধ্যে চিঠিখানা রাইকা আবার চলে গেছে ভেন্টিলেটরের মধ্যে গিয়া বইছে। কি হচ্ছে না হচ্ছে দেখতেছে। এবার রানী বিলকিস গুম তনে সজাগ হইয়া দেখে চিঠি। যদি আমরা দেশের প্রধানমন্ত্রী হইতো, এটম বম গইয়া জায়গা হার্ট অ্যাটাক করিয়া মারা যাইতো। রানী বিলকিস দেখে চিঠি, চিঠিখান দিকা আর চিঠি খুলছে না। সাথে সাথে সেনাবাহিনীর লোকদেরকে ডাক দিছে, হে আমার সেনাবাহিনীর লোকেরা আসো, বসো, পরামর্শ করি। একটা চিঠি আইছে, এই চিঠিটা সম্মানিত হবে। কেন জাননি সম্মানিত হবে?
এই চিঠি কোনো মানুষের মাধ্যমে আসে নাই, একটা ফাঁকির মাধ্যমে চিঠি আইছে। আর ফাঁকিটাও সবচাইতে ছোট যে প্রাণী হুদহুদ, ওই হুদহুদের মাধ্যমে চিঠি আইছে। তাহলে বোঝা গেল চিঠিটা সম্মানিত চিঠি। রানী বিলকিস তখন ওই সম্মানিত বলে ঘোষণা দিয়া দিল। সেনাবাহিনীর লোকেরা যখন আসলো, মিটিং বইছে, রানী বিলকিস ডাক দেয়, ও আমার সেনাবাহিনীর লোকেরা, আমি কোনো পরামর্শ করতে হইলে তোমাদের সাথে পরামর্শ করি। আর সেনাবাহিনীর দরকার আছে, দেশ চালাইতে হইলে সেনাবাহিনীর দরকার আছে, না হইলে 1 সেকেন্ড থাকা যাবে না। কিছুদিন পূর্বে এর প্রমাণ মিলছে। যদি সেনাবাহিনী উল্টে যায় 1 সেকেন্ডও দেশে থাকা সম্ভব হবে না, বাঁচতে হবে। দলবল তৈয়া নিজের জান লইয়া কি করতে হবে? বাঁচতে হবে। রানী বিলকিস সেনাবাহিনীর লোকদেরকে ডাকলো, আসো বসো, পরামর্শ করি। একটা চিঠি আইছে, এই চিঠি সম্মানিত চিঠি হবে আমার ধারণা। এবার চিঠির মধ্যে কি লেখা আছে? রানী বিলকিস পড়তেছে, ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই চিঠির মধ্যে লেখা, হে রানী বিলকিস, তোমার ক্ষমতার বেটাগিরি দেখাইও না, সেনাবাহিনীর বেটাগিরি দেখাইও না, তোমার রাজত্বের বেটাগিরি দেখাইও না। আমার চিঠি পাওয়ার পর আত্মসমর্পণ করে আমার কাছে হাজির হইয়া যাইবা। এবার বলেন তো দেখি, চিঠি নরম না গরম? চিঠি নরম না গরম? চিঠি গরম। কার সামনে পড়তেছে? সেনাবাহিনী, যাদের দেখলেই চুল খাড়া হইয়া যায়, যাদের আওয়াজ শুনলেই মানুষ ঠান্ডা হইয়া যায়, সেনাবাহিনী। এবার আসেন, রানী বিলকিসের সেনাবাহিনীর শক্তি কতটুকু। কিতাবের মধ্যে লিখছেন, রানী বিলকিসের 12,000 সেনাপ্রধান ছিল। কয় হাজার সেনাপ্রধান? 12,000 সেনাপ্রধান। এই 12,000 সেনাপ্রধানের অধীনে প্রত্যেকজনের অধীনে 1 লক্ষ করে সেনাবাহিনী কাজ করত। এবার ক্যালকুলেটর মারিয়া দেখেন কত হয়। তাহলে বোঝা গেল রানী বিলকিসের সেনাবাহিনীর শক্তি অনেক শক্তি। রানী বিলকিসও শক্তিশালী, একটা দেশের প্রধানমন্ত্রী। তারপরেও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গরমভাবে বক্তব্য দিয়া চিঠি পাঠাইছেন, যদি বাঁচতে চাও তাহলে আত্মসমর্পণ করে আমার দরবারে হাজির হইয়া যাইবা, আর যদি না আসো তাহলে তো অবস্থা কি হবে। এর পরবর্তীতে হইব, রানী বিলকিস চিঠি পাইয়া পরিষদের লোকদেরকে ডাক দিল, ও আমার পরিষদের লোকেরা, এই চিঠির এই অবস্থা, এবার তোমাদের বক্তব্য কি বলো। সেনাবাহিনী গরম, এদের আচার আচরণ গরম, এদের চাল চলন গরম, এরা এত সকাল মাথা নত করে না। সূরা নামলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেনাবাহিনীর বক্তব্য তুলিয়া ধরছেন। সেনাবাহিনী একটা বক্তব্য ছিল, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। সেনাবাহিনী বলছিল, নাহনু উলু কুওয়া, ম্যাডাম গো ম্যাডাম, ম্যাডাম গো ম্যাডাম, ম্যাডাম গো ম্যাডাম, আপনি জানেন আমরা অনেক শক্তিশালী। নাহনু উলু কুওয়া, আমরা অনেক শক্তিশালী, আমাদের শক্তি সম্পর্কে আপনার ধারণা আছে। ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কঠোর যোদ্ধাও, আমরা যুদ্ধও করতে পারি, আমাদের শক্তির ব্যাপারে আপনার ধারণা আছে। ওয়াল আমরু ইলাইকি, তবে গো ম্যাডাম জানিয়ে রাখেন, সিদ্ধান্ত কি নিবেন না নিবেন আপনার ব্যাপার। সেনাবাহিনী গরম বক্তব্য দিল, তাদের বরত্ব প্রকাশ করলো, আবার ঠেলা মারিয়া রানী বিলকিসের খান্দ দিলাইল। সিদ্ধান্ত কি নিবেন এটা আপনার ব্যাপার, তবে নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কঠোর যোদ্ধা, আমাদের যুদ্ধ সম্পর্কেও আপনার ধারণা আছে, আমাদের শক্তি সম্পর্কেও আপনার ধারণা আছে, তবে সিদ্ধান্ত কি নিবেন এটা হলো আপনার ব্যাপার। আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা এই সিদ্ধান্ত মাথা পাতিয়া নিব, তবে সিদ্ধান্ত আপনার, তবে শক্তি আমাদের আছে। যদি আপনি বলেন যুদ্ধ করতে, তাহলে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। এই পর্যন্ত সেনাবাহিনীর লোকেরা যখন বক্তব্য দিল, রানী বিলকিস এবার মুখ খুলছে।
রানী বিলকিস ডাক দেয়, ও সেনাবাহিনীর লোকেরা, তোমাদের গরম বক্তব্য, তোমাদের গরম পাওয়ার আমি মানতে চাই না, মানতেও পারি না। কেন জানোনি? 7 দরজার ভিতরে আমি রানী বিলকিসের বেডরুম পর্যন্ত সিটি কেমনে আইলো এর জবাব দিবা কেমনে? এর কোন জবাব আসেনি? বেডরুম পর্যন্ত সিটি আইছে, যেই সিটি বেডরুম পর্যন্ত আইছে সেনাবাহিনী আর খাইতে পারো না, তাহলে তোমাদের গরম বক্তব্য আমি আর মানি না। এবার রানী বিলকিস সিদ্ধান্ত নিল, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা করবে। উনি কি আল্লাহর নবী না উনি গতানুগত বাদশা? যদি উনি আল্লাহর নবী হন, পয়গম্বর হন, তাহলে রানী বিলকিস জানে যে আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধ কইরা বিজয় আনা সম্ভব হবে না, আল্লাহর পয়গম্বরের সাথে মোকাবেলা করিয়াও সম্ভব হবে না। এখন যদি উনি দুনিয়ার গতানুগত কোনো বাদশা হন, তাহলে ওনার সাথে মোকাবেলা করব।